তাসকিন আহমেদ আজকের কনফারেন্সে একটা ব্যাপার পয়েন্ট আউট করেছেন, যেটা বর্তমান ক্রিকেটের উন্নতির একমাত্র পাথেয়। বলছি কম্পিউটার অ্যানালাইসিসের কথা। অর্থাৎ এখন কিন্তু আসলে ওই যে একজন 2 ওভার করেছে বা একজন 3 ওভার করেছে বা অমুক ব্যাটসম্যান আমার এগেনস্টে ভালো করে না, আমি বল করে দিই আর হয়ে গেল, ব্যাপারটা আসলে ক্রিকেট এখন সেই জায়গাটাতে নাই। এখন আসলে কম্পিউটার অ্যানালিস্ট যারা থাকেন প্রত্যেক দলের সঙ্গে, তারা একেবারে খুঁটিনাটি চুলছেরা বিশ্লেষণটা করেন যে ওই ব্যাটসম্যানের আসলে সমস্যা কোথায়, ওই ব্যাটসম্যান কোন বলটা খেলতে পারছেন না, কোন অ্যাঙ্গেল থেকে বল করলে ব্যাটসম্যানের সমস্যা হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে ডেলিভারি দিলে ব্যাটসম্যান অন্যদিকে ওই দিকে শটটা খেলবেন। আবার বলারদের ক্ষেত্রেও তাই, মানে এভরিথিং মানে এখন নোট করা পসিবল। হ্যাঁ, আপনি হয়তোবা যে প্ল্যানটা করবেন সেটা মাঠে গিয়ে আপনি এক্সিকিউট ওই দিন নাও হতে পারে। অনেক সময় হয় যে একেবারে ওই প্ল্যান মতোই বোলিংটা হচ্ছে, কিন্তু ব্যাটসম্যান সামহাউ ওই দিন ওই ডেলিভারিটা ভালো খেলছেন, তখন আসলে প্ল্যানটা কাজ করে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ডাটা অ্যানালাইসিস দিয়েই কিন্তু এখনকার ক্রিকেটটা চলছে, এবং সেটা বাংলাদেশের ক্রিকেটেও খুব বড় ধরনের ইম্প্যাক্ট রাখছে। আজকে প্রথম যে উইকেটটা নিয়েছেন তাসকিন আহমেদ, শর্টের উইকেটটা, তিনি লিপ করতে গেছেন, বোল্ড হয়ে গেছেন। আগের ম্যাচেও আমরা দেখেছি যে তাসকিনের বলে প্রথম বলে তিনি বোল্ড হয়েছেন, এবং 2টা বলের দিকে যদি আপনি একটু খেয়াল করেন বা মনে করেন, 2টা বলই কিন্তু ইনসুইং ছিল, এবং সেটা হচ্ছে ব্যাটসম্যানের একটু ভেতরের দিকে আসা বল যেটাকে বলা হয়। এই একই বলেই কিন্তু ব্যাটসম্যান বারবার বিট হয়েছেন। তার মানে ওইটা হচ্ছে ওই ব্যাটসম্যানের দুর্বলতার জায়গা, যেটা তাসকিন আহমেদরা রিড করছেন, এবং সেই অ্যানালাইসিসটা করা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্টের মাধ্যমে। এরপর ওই দুর্বল পয়েন্ট ধরে ধরে আসলে তারা বোলিংটা করার চেষ্টা করছেন। তাসকিন আহমেদ তো বাইরেও বলটা নিয়ে যেতে পারেন, মানে আউটসুইংও করতে পারেন। কেন তিনি বারবার ওই মানে স্পেসিফিক ব্যাটসম্যানের ক্ষেত্রে ওই ইনসুইং বা একটু ভেতরে যাওয়ার বলটাই চেষ্টা করছেন, কেন একটু অ্যাঙ্গেল থেকে বলটা করার চেষ্টা করছেন? এরকম অনেক রকম অ্যানালাইসিস থাকে, অনেক রকম ডাটা থাকে, এমনকি ফিল্ড সেট আপ থেকে শুরু করে কোন ওভার কারা কখন যাবেন, এই ব্যাপারগুলো আসলে এখন আগে থেকে অনেকটা প্ল্যান হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় মাঠের পরিস্থিতির কারণে অনেক কিছু এদিক ওদিক হয়, অনেক পরিবর্তন হয়, কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করে কম্পিউটার অ্যানালাইসিসের উপরে, বা প্রায় আমি বলবো যে এখন অনেকটাই এটা নির্ভর করে। এমনকি মাঠে যখন খেলা চলে তখনও আমরা কিন্তু দেখি যে যিনি কম্পিউটার অ্যানালাইসিসের কাজ করেন তিনি কিন্তু আসলে অলওয়েজ ল্যাপটপটা নিয়ে বসে থাকেন, ডাটাগুলো অর্থাৎ খেলা যখন চলতে থাকে সেই ক্লিপগুলো নিয়ে তিনি অ্যানালাইসিস করতে থাকেন, আজকে ব্যাটসম্যানের ঠিক কোথায় সমস্যা হচ্ছে, বা আজকে ওই বলারটা ঠিক কী করছেন যার কারণে তার বলটা এমন হচ্ছে বা আনপ্লেয়েবল হচ্ছে। এরকম অনেক কিছু সবসময় অ্যানালাইসিসের মধ্যেই তারা কাজ করে থাকেন, এবং এইটা আসলে আপনি মাঠে কতটা এক্সিকিউট করতে পারছেন। মানে আপনার কাছে হয়তো বা প্ল্যান আসবে যে অমুক বলার আজকে এই দিক থেকে এটা করছেন, তার জন্য তার বলটা এমন হচ্ছে, বা একজন ব্যাটসম্যান আজকে এই শটটা ভালো খেলছেন, বা একটু পা এগিয়ে খেলছেন, বা একটু পেছনের পা নিয়ে খেলছেন। সেটা অনেক রকমের ব্যাপার থাকতে পারে, এরকম শত শত ব্যাপার থাকতে পারে, কিন্তু সেটার প্ল্যানটা করার পর আপনি ওইটা মাঠে এক্সিকিউট করতে পারবেন কিনা, এটা আসলে আপনার সাফল্য নির্ভর করে ওইটার উপরেই। এবং বাংলাদেশ দলে এখন আসলে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারছে। একজন বলারকে যদি বলা হয় যে আপনি ঠিক যদি 5টার মধ্যে 3টা বল ওই ব্যাটসম্যানকে ফুলিশ লেন্থে দেন, ওই ব্যাটসম্যান পরের বলে হয়তো বা একটু বাউন্সার খেলতে সমস্যা ফেস করতে পারে, কিন্তু এই প্ল্যানটা ওই বলারকে তো এক্সিকিউট করতে হবে, পুরো পেইসে ওই ফুল লেন্থে বল করা, তারপরে হয়তো একটা স্লোয়ার দিয়ে শর্ট অফ লেন্থে করা, যে পরিকল্পনাটা আগে থেকে করা হয় সেটা যদি ওই বলার না করতে পারেন তখন আসলে এই সাফল্যটা আসে না। তার জন্য আসলে ওই বলার বা দলের যারা ব্যাটসম্যান আছেন তাদেরকে খুব পরিশ্রম করতে হয়, যাতে একেবারে পারফেক্টলি ওই সময় ওই ডেলিভারিটাই করা যায়, যাতে পারফেক্টলি ওইভাবেই ব্যাটিংটা করা যায়। এই অ্যানালাইসিসের সঙ্গে দলের যে সাফল্য সেটা নির্ভর করে ওই ব্যাটসম্যান বা বলারদের অ্যাকুরেসির উপরে, এবং ক্যাপ্টেন্সিও এই ক্ষেত্রে খুব বড় একটা ম্যাটার করে, কারণ ক্যাপ্টেন্সির কাছে বা যখন টিম মিটিংটা হয়ে থাকে তখন ক্যাপ্টেনকে আসলে এই ব্যাপারগুলো সব কিছু রিড করতে হয়, কীভাবে কী করতে হবে না করতে হবে, এবং সেটা মাঠে এক্সিকিউট করতে হয়। সব কিছু মিলিয়ে আজকে তাসকিনের ওই পয়েন্টটা নিয়ে আসলে একটু আলাদা করেই কথা বললাম যে আধুনিক ক্রিকেট আসলে পৌঁছে গেছে অনেক উচ্চ পর্যায়ে, যেখানে একেবারে ওই যে আপনি সিক্স সেন্স যেমন ইউজ করবেন, ভাগ্যের উপরেও বিশ্বাস করবেন, আবার একই সাথে আপনার ওই অ্যানালাইসিসটা নিয়েই পড়ে থাকতে হবে, বা ওই কম্পিউটার অ্যানালাইসিস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, যেটা আসলে বাংলাদেশ করতে পারছে, এবং বাংলাদেশের ক্রিকেটাররাও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এবং এটার জন্যই বাংলাদেশের ক্রিকেটের যে পারফরমেন্স সেটা আপনি 3 ফরম্যাটেই, ওয়ানডে হোক, টেস্ট হোক, টি-20 হোক, এই ফরম্যাটগুলোতে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটা এতটা উপরের দিকে যাচ্ছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি আছি ওয়াহিদ মুরাদ, ক্যামেরার পিছনে আছে আবির হাসান।